পূর্ণ মেধা তালিকায় নিয়োগ পেয়েও আজকে আমরা ট্রাস্টে ন্যস্ত হতে পারিনি এবং 16 মাস যাবৎ বেতনবিহীন। আমার বাচ্চাটা প্রচন্ড কান্না করছে, অসুস্থ, আমি রেখে আসছি। জীবনটা এখন দুর্বিষহ হয়ে গেছে, এখন আমাদের আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। এরপরে একটা সরকার পরিবর্তন হয়ে গেলে সরকারি আমরা থাকবো কিনা আমরা সেটাই জানি না। এর থেকে বেশ দিক আমরা এখানে মরে যাই। আমি একজন সিএসসিপি বরগুনা জেলা থেকে আসছি, অর্চনা রায়। আমি প্রান্তিক স্বাস্থ্যসেবা দানকারী একজন চিফলি কমিউনিটি ক্লিনিকে চাকরি করি। 2023 সালের 1 মার্চ আমি চাকরিতে যোগদান করি। সরকারি নিয়োগ বিধি মোতাবেক মৌখিক লিখিত পরীক্ষা, এরপর পুলিশ ভেরিফিকেশন, মানে সরকারি বিধি মোতাবেক যা যা হয় সেগুলো কমপ্লিট করে 2023 সালের 1 তারিখে 1 মার্চ আমি চাকরিতে যোগদান করি এবং 1 মার্চ থেকে 2024 সালের জুন পর্যন্ত আমরা বেতন ভাতা পাই। 2024 সালের জুলাই থেকে 2000 অদ্যাবধি 25 সালের আজকে নভেম্বর মাস চলতেছে, দীর্ঘ 16 মাস পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা পাইনি। এই 16 মাস আমরা বেতন ভাতা না পাওয়া সত্ত্বেও আমাদের কার্যক্রম সেবা চালিয়ে যাচ্ছি। নিয়মিত আমাদের সিসি কমিউনিটি ক্লিনিকে রোগীদের সেবা দেওয়া, স্বাস্থ্য শিক্ষা দেওয়া সব কিছু চালিয়ে যাচ্ছি। এখন আমার অবস্থা এমন হয়েছে, আমার বাড়ি থেকে সিসিতে যাওয়ার মতো ভাড়াটুকু আমার কাছে নেই। আমার বাচ্চাটা অসুস্থ হইয়া ওর ট্রিটমেন্ট করার মতো অবস্থা আমার নেই। আমরা একটা সরকারি কর্মজীবী 16 মাস বেতন পাবো কিভাবে চলতে পারে, এটা বলার মধ্যে বারবার আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আসছি এবং আমার ভাইয়েরা তো অক্লান্ত পরিশ্রম, বিগত আজকে 6 দিন ওরা মন্ত্রণালয় যেখানে যেতে বলছে, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় যেতে বলছে, আমরা সেখানে গেছি, স্বাস্থ্য অধিদপ্তর যেতে বলছে, অর্থ মন্ত্রণালয় যেইখানে যেতে বলছে আমরা সব জায়গায় গেছি, আমাদের সব কিছু অনুমোদন আছে। 2018 সালে ট্রাস্ট আইন হয়েছে, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই ট্রাস্ট আইনে আমাদের ন্যস্ত করার কথা, আমাদের নিয়োগ বিধি অনুসারে চাকরির যে আমরা যেটা নিয়োগ বিধি পাইছি ওইখানে স্পষ্ট উল্লেখ আছে আমরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হব। সেইখানে 2011 সালে যারা জয়েন করছে, 15 সালে, 18 সালে সবাইকে সমানভাবে ন্যস্ত করেছে। শুধুমাত্র আমরা হতভাগা যারা সম্পূর্ণ মেধা তালিকায় নিয়োগ পেয়েও আজকে আমরা ট্রাস্টে ন্যস্ত হতে পারিনি এবং 16 মাস যাবৎ বেতনবিহীন। আমার বাচ্চাটা প্রচন্ড কান্না করছে, অসুস্থ, আমি রেখে আসছি। আজকে এখন আমার সেই সমানভাবে তাল ভাঙা করতেছে। এবার যেতে আমরা কয়েকবার আসছি, আমাদেরকে এখন দিব, কালকে দিব, অমুক তারিখ সমুক তারিখ এইসব বলে বলে পাঠানো হয়েছে। আমি ধার করে টাকা নিয়ে আসছি, আমি যে পাওনাদারে টাকা কি দিব? এখানে আসার কর্তৃপক্ষের মন বলে না, পাথর গলে যায় তো মন বলে না। স্বাস্থ্য উপদেষ্টা একজন, আমরা তো মায়ের সমান, একজন কর্মচারী, তার কর্তৃপক্ষ হচ্ছে তার সন্তান সমতুল্য ইয়াতে। এখন আমাদের সেই কল্পনা, আবারও সেই আশ্বাস দেওয়া হইতেছে। এই আশ্বাসে আমরা তো এখন লাশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পূজা আমরা 2টা পুজোতে বেতনও পাইনি, বোনাসও পাইনি। আমরা 2টো পুজো গিয়েছে, আমাদের মুসলিম ভাইদের একটা কোরবানি গেছে, ঈদ গেছে, তারপরে বৈশাখ ভাতা। আমি তো বোনাস কি, আমি বেতনই পাচ্ছি না, বোনাসের চিন্তা কি করব? জীবনটা এখন দুর্বিষহ হয়ে গেছে, এখন আমাদের আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। এইটা বলতে পারতেছি না সরকার এইরকম বিমতাসুলভ আচরণ কারোর সাথে করে কিনা। আমাদের শুধু আশ্বাস আশ্বাস আশ্বাস। সামনে নির্বাচন, এরপরে একটা সরকার পরিবর্তন হয়ে গেলে সরকারি আমরা থাকবো কিনা আমরা সেটাই জানি না। এর থেকে বেশ দিক আমরা এখানে মরে যাই, বাড়িতে যাওয়ার মতো অবস্থা আমাদের নেই। আমাদেরকে বেতন ভাতা দিয়ে সরকার অন্ততপক্ষে ডাল ভাত খেয়ে বাঁচার মতো পরিস্থিতি করে দিক, আমাদের মুক্তি দিক, এই অভিশাপের জীবন থেকে আমাদের মুক্তি দিক। এতটুকু আমরা অযৌক্তিক কোনো দাবি করছি না, আমরা কাজ করছি, দীর্ঘদিন 16 বছর কাজ করতেছি। আপনাদের সরকার নিয়োগ বিধি অনুসারে আমরা বেতনভুক্ত কর্মচারী হওয়ার কথা, সেইখানে শুধু এতটুকু আমাদের ন্যায্য অধিকারটুকু